السلام عليكم ورحمة الله وبركاته. সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জুড়ে জবাব দিলে খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله أنتم الأعلون قرآن میں تمہارا شان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے غم نہیں پرواہ نہیں جب قوت ایمان ہے. ایک دن مرنا ہے پھر جب لڑکے کیوں مرتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں نوجوان کیوں شہادت کا مزہ لیتے نہیں. منتظر حوران جنت ہے شہیدوں کے لیے منتظر حوران جنت ہے شہیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے جنت المأوى مزین سعیدوں کے لیے. মুবারক মজলিস, দামি মজলিস, দোয়া কবুলের মজলিস।
রহমত নাজিলের মজলিস। এই বরকতময় মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা, মালিকের দরবারে লাখো কোটি শুকর, যে মালিক, যে মনিব আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতি পরিবেশ, জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিক, সেই মনিবের দরবারে মুসলমান হিসেবে যেমন আওয়াজ হওয়া দরকার, ওরকম আওয়াজ করে জবান খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে সউচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকায় যাওয়ার কোনো সুযোগ নাই। দামি একটি সূরার দামি কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দামি সূরার দামি আয়াত। প্রশ্ন জায়গায় অন্য যে সূরা, এগুলি কি কম দামি? না। কোরআনে কারীমের অন্য যে আয়াত, এগুলির দাম কি কম? না। কোরআনে কারীমের সমস্ত সূরাই দামি, সমস্ত আয়াতই দামি। বলে কেন? কারণ কোরআনে কারীমের সমস্ত কথাগুলি আল্লাহর। আল্লাহ দামি, তার কথা দামি। আল্লাহ বড়, তার কথা বড়। কেমন দামি, কেমন বড়? আরবি হরফ 29টা। সর্বপ্রথম যে হরফের নাম যদি আপনাদের জানা থাকে, সবাই একসাথে বলেন, সর্বপ্রথম যে হরফ, এটার নাম কি? মাশাআল্লাহ। আরেকবার বলেন, নাম কি? মাশাআল্লাহ। আরেকবার জোরে বলেন, নাম কি? কয়বার কইছেন? কথা কয় না। কয়বার? আমি বিশ্বাস করি বয়ানটা শুরু হইলে রাস্তাঘাটে যেটি আছে আইব মনে হয়। যদি আপনাদের আওয়াজ আমার লগে একটু মিলে আর কি, তাইলে আইব। আমি মাঝে মধ্যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করব, যেখানে থামবো একেবারে আল্লাহু আকবার কইয়া প্যান্ডেল তো আর ছিঁড়তে পারবেন না, পুড়ে যাবেন। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া শুধু খালি আল্লাহু আকবার বলবেন আমার তেলাওয়াতের পরে। পারবেন? দেখি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একবার জোরে কন্ত আল্লাহু আকবার। এটা কি জীবনের সর্বোচ্চ শক্তি না আরো আছে? তাহলে আমার কথার দাম দিলেন না। না, আচ্ছা আপনারা বলেন, কেউ যদি নৌকা কয়ে মরা যায় জান্নাত পাইব? কেউ যদি দানের শীষ কয়ে মরা যায় জান্নাত পাইব? লাঙ্গল। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি আল্লাহ কয়ে মারা যায় জান্নাত পাইব? একসাথে সবাই জোরে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এখন আশেপাশের মানুষ চিন্তা করবো না, আর একটু যাওয়ার দরকার না জানি কি জানি হইতেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলুন না তো হইবে? বাইরে 15-16টা বছর এমন খোলামেলা ওয়াজ টোয়াজ করতে পারিনি, লুকোচুরি এই সেই কত কিছু। এমন যদি না করেন কইবেন কবে? আর কি হুজুর দাওয়াত দিচ্ছেন 46টা মামলা নিয়ে, একটার দুইটা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর রসুসকে যাইস না ভিতরে আরে আয়, এই যাবি না ঢুক 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 ঢুক।
যে যারা আইতেছে হ্যাঁ একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। আমরা তো তখন কই ধরতাম না যে মিছিলকারীদের আগমন, এটা তো কইতে পারবো না। তোরা তার মিছিল করে আওয়াজ না, হ্যাঁ টাইনাল লোক ভিতরে সবাই। আহারে কোরআন এত দামি, আমার রবের কথা এত দামি, 3 বার বলছেন। সর্বপ্রথম যে হরফ এটা 3 বার বলছেন। একসাথে জবান খুলে আরেকবার জোরে কোন, কোরআনে কারীমের সর্বপ্রথম যে হরফ এটার নাম কি? কয়বার বলছেন? চারবার বলার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 40টা নেক লিখে দিছে। লাভ না লস? বন্ধুগণ আমার, কেমন লাভ, কেমন লাভ! জিন্দেগিতে কোনদিন মজা মিটবো না। সূরা ফাতিহার তেলাওয়াত আমরা শুনি, বারবার তেলাওয়াত শুনি, মাগরিবের সময় শুনছি, এশারের সময় শুনছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই শুনছেন না এই আয়াতটা? আরো শুনছেন, মাগরিবে শুনছেন, এশায় শুনছেন, ফজরের সময় আবার ইমাম তেলাওয়াত করব। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ অভিযোগ করে নাই হুজুর এই সূরা আর ভালো লাগে না, এই সূরা পরিবর্তন করে নতুন একটা সূরা তেলাওয়াত করেন, এমন অভিযোগ বাড়িদারা আছে? বাংলাদেশে আছে? সারা পৃথিবীতে জোরে বলেন আছে? একটু জায়গা বিক্রি করে ওই হাজী মক্কায় যায় হজ করার জন্য, মক্কার ইমামের পিছনে যখন নামাজের মধ্যে দাঁড়ায়, মক্কার ইমাম আবার তেলাওয়াত করে, সূরা ফাতিহার তেলাওয়াত করে, ওই হাজী মনে মনে কয় বাড়িদারার পিছনে কত মধুর তেলাওয়াতের আযান আমরা শুনেছি, বাড়িদারার ইমামের পিছনে কত মধুর তেলাওয়াত আমরা শুনেছি, কারীর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, মুহাদ্দিসের কণ্ঠে তেলাওয়াত শুনেছি। আজকে মক্কার ইমামের পিছনে তেলাওয়াত মনে হয় প্রত্যেকটা শব্দ আকাশ থেকে মাত্র নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না? কালামকার। আর জোরে বলেন কালামকার। রব্বে কারীম বলেন শুধু তাই না, আমি আল্লাহ তোমাদের তৃপ্তি মিটাইবার জন্য একটা বিরাট বড় মজমা বানাইব। আমি আল্লাহ সব জান্নাতীদেরকে দাওয়াত দিব। আমি আল্লাহ আরে বিশেষ অতিথি হিসেবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিব কোরআন তেলাওয়াত শোনাইবার জন্য। দাউদ নবী কোরআন দেখে নাই, দাউদ নবী কোরআনের হাফেজ না। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হবে। দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াতগুলি মানুষ শুনবে, মানুষগুলি কাটা মুরগির মতন লাফাইব আর ডাক দিয়ে বলবেন আল্লাহ। এই তেলাওয়াত আপনি বন্ধ করেন না, এমন তেলাওয়াত আমরা জিন্দেগিতে শুনি নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা, আমি আল্লাহ আরো মজার তেলাওয়াত তোমাদের শুনাইতে চাই। ডাক দিয়ে বলবেন দাউদ নবীর কণ্ঠের পরে আবার মজার তেলাওয়াত কেমনে? ডাইকা বলবেন আজকে যিনি প্রধান অতিথি, আপনার নবী, আমার নবী, রহমতের নবী, বরকতের নবী, দু জাহানের বাদশা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মজলিসের প্রধান অতিথি। সূরা ইয়াসিন নবী শুনাইব। আমগো নবীর দাম আছে না নাই? কারো বাবার চাইতে আমগো নবীর দাম কম না বেশি? কোন নেতার চাইতে আমগো নবীর দাম কম না বেশি? তাইলে বাবারে অপমান করলে পার্লামেন্টে আইন পাস করা আছে, বাবারে অপমান করলে শাস্তি আছে, নেতারে অপমান করলে শাস্তি আছে। আমার নবীর ইজ্জতের জন্য আমরা বাংলাদেশের মুসলমান রাতে দিনে বিকালে দুপুরে 24 ঘন্টায় সব সময় দাবি জানাই, আমার নবীর অপমান করলে পার্লামেন্টে আইন পাস করতে হবে। আমার নবীর ইজ্জতের দাম
ইসলামের ছাত্ররা, আমি তোমায় কোনো কথা জিজ্ঞাসা করি নাই, তুমি স্বেচ্ছায় আমার কাছে বলো নাই। ও হুসাইন, জানতে বড় ইচ্ছে হয়। বলে কি জানতে ইচ্ছে হয়? আরে 4-4টা চিঠি তুমি লিখলা, 4-4টা চিঠি তোমার কাছে আসছে, একটা চিঠিরও জবাব তুমি দাও নাই। কিন্তু এখন তুমি চিঠির জবাব দিলা ছোট্ট একটা কাগজ, তাও 2টা লাইন লেখা, তুমি জানালা দিয়া কার কাছে জানে দিলা? ও হুসাইন, এই 4টা চিঠি জেল জীবনে তোমার কার ছিল একটু বলো। আর তুমি ছোট্ট কাগজের মধ্যে কার কাছে চিঠির জবাবটা লেখছো? বন্ধুগণ আমার, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, উস্তাদ জি সর্বপ্রথম যে চিঠিটা, ওই চিঠিটার মধ্যে লেখা আমার বড় সন্তানের ইন্তেকাল। দ্বিতীয় যে চিঠি, ওই চিঠিটা লেখা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল। তৃতীয় চিঠি আমার তৃতীয় ছেলের ইন্তেকাল। চতুর্থ নম্বর যে চিঠি, ওই চিঠিটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকালের খবর। আমি এই 4টা সংবাদ পাওয়ার পরে এখন আমি চিঠি লিখলাম। ও হুসাইন, কার কাছে তুমি চিঠি লেখছো? ডাইকা বলেন, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চিঠি লিখি নাই, আমি চিঠি লিখছি আমার মালিকের কাছে, আমি চিঠি লিখছি আমার মনিবের কাছে, আমি চিঠি লিখছি আসমানের মালিকের কাছে, আমি চিঠি লিখছি জমিনের মালিকের কাছে, আমি চিঠি লিখছি যিনি সকালবেলা একটা সূর্য উদিত হয়, ওই সূর্য দিয়া গোটা পৃথিবীর মধ্যে আলোকমালা ছড়ায়, আমি লিখছি ওই মালিকের কাছে। একটু জবান কইলা জুড়ে বলেন, এই কুল কায়নাতের আসল মালিক কে? এই মালিকের কাছে আমি চিঠি লিখছি। বলে হুসাইন, তুমি চিঠি লেখলা কার কাছে দিলা? এবার ডাক দিয়া কয়, আমি চিঠি লিখছি বাতাসের কাছে দিলাম, বাতাস যেন আমার মালিকের কাছে ওই চিঠিটা পৌঁছায় দেয়। ও হুসাইন, চিঠির মধ্যে তুমি কি লেখছো একটু আমারে খুইলা কও। এবার হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ জি আমি চিঠির মধ্যে লিখছি, তেরে ইশক মে কূহে গম, তেরে ইশক মে কূহে গম, সর पे लिया अब जुगु तुगु, वो ऐश नशा तो जिंदगी छोड़ दिया अब जुगु तुगु, वो ऐश नशा तो जिंदगी छोड़ दिया अब जुगु तुगु, अंतुमुल आलौन कुरआन मैं तुम्हारा शान है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है, गम नहीं परवाह नहीं जब कुव्वते ईमान है, एक दिन मरना है फिर जब लड़के क्यों मरते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, नौजवान क्यों शहादत का मजा लेते नहीं, मुंतजिर घूरान जन्नत, मुंतजिर घूरान जन्नत है शहीदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन इन सईदों के लिए, जन्नतुल मावा मुज़य्यिन इन सईदों के लिए। একজন জবান বন্ধ রাখবেন না, একসাথে সকলে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বলবে আমাদের রব আল্লাহ, বলেন না আমাদের রব কে? আরো জোরে করে আমাদের রব কে? জুমার নামাজ পড়াইলে আমার বাহিনী লিয়ে যেত, কারণ হেরাও চিন্তা করে, মামুরা চিন্তা করে জানি ফলাই থাও জুমাটা হুজুরে ফরাইতে, আর জুমাটা ফরাইয়া যাইতে লইলে হেন দূরে নাম। তো মামারা চালাক, আমরা চালাক না, একটু কৌশলতা গ্রহণ করি। আরে মুসলমান, এই স্বাধীনতা যদি ধৈর্য রাখতে না পারেন, এই স্বাধীনতা যদি ধৈর্য রাখতে না পারেন, কপালে দুর্গতি আছে। বলে দিলাম, কপালে দুর্গতি আছে।
আপনাদেরকে কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। ভারতের এমন কোন গাছ ছিল না যেখানে আলেমদের ফাঁসি ঝুলানো হয় নাই, এমন কোন জায়গা ছিল না যেখানে কোরআনে হাফেজদেরকে গলার মধ্যে রশি লাগায়া ফাঁসির কাস্টে ঝুলায় নাই, এমন কোন গাছ বাকি ছিল না। সমস্ত পৃথিবীতে টার্গেট একটা, সমস্ত পৃথিবীতে টার্গেট একটা, টার্গেট হচ্ছে ইসলাম, টার্গেট হচ্ছে মুসলমান, টার্গেট হচ্ছে দ্বীন। আচ্ছা, ওরা যে যত ধর্মই পালন করুক ওরা সবাই এক, আর আমরা এক হইতে পারি না। ঘটনাটা কি? আচ্ছা, একটা স্বাভাবিক চিন্তা করেন তো, আমরা বাংলাদেশের মানুষ যে যেটাই করি একটা জায়গায় একমত, আমাদের কলিজার ভিতরে আমাদের নবীর মহাব্বত জোরে শুনতে চাই, আছে না নাই? এমন কোন মানুষ নাই যার দিলের ভিতরে নবীর মহাব্বত নাই। এমন মানুষ আছে? নামাজ পড়ে না, রোজা রাখে না, লোকটা দিন ধর্ম ঠিক মতন পালন করে না, কিন্তু কেউ যদি এই বেনামাজির সামনে নবীরে গালি দেয়, হ্যাঁ শরীরের রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? কেন? নবীর মহাব্বত অন্তরে আছে। আমরা সারা বাংলাদেশের সব মানুষ চাই কাদিয়ানীরা কাফের, আমরা বাংলাদেশের সব মানুষ চাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু এটা হয় না, এটা হয় না। 90% মুসলমান সবাই একমত কাদিয়ানীরা কাফের, 90% মুসলমান সবাই একমত নবীর প্রেম, নবীর প্রেমের মধ্যে কারো কোনো দ্বিমত নাই, জোরে করে আছে? আচ্ছা, দুইজন সাহাবীর কথা কই, একটা হলো ওমর আর একটা হলো আবু বকর। আমি বলবো, জবাব আপনারা দিবেন। আর নবী হাদিসে বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জবাবটা আপনারা দেন। আচ্ছা, ওমর, বুঝে শুনে দিন, ওমর সকলে বলেন নরম না গরম? আবার সময় দিলাম, ওমর জোরে কোন, নরম না গরম? উদা গরম না বেশি গরম? আচ্ছা, পাইলাম এটা। রাসূলের কাছের সাহাবী, মুহাব্বতের সাহাবী আবু বকর সিদ্দিক, নরম না গরম? আবার কোন, নরম না গরম? একটা নরম আর একটা জোরে, একটা নরম আর একটা আরে এটা কেমন গরম আর এটা কেমন নরম? আইসে ওমরের দুয়ারে দরজা বেরিয়েছে, কে? আমি, দরজা খোলো। আসছে, দরজা খোলো। ওমর কয় কি? তোমার চেয়ে শ্রেষ্ঠ বিচারক দুনিয়াতে নাই, তুমি শ্রেষ্ঠ, তুমি সেরা, তুমি জ্ঞানের দিক দিয়ে সেরা, তুমি যা কও তোমার মত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে, তুমি সেরা। আচ্ছা, ওমর চেহারা দিকে চাইয়া কয়, তুই আমার কি আওয়ামী লীগের নেতা পাইছ যে ফার্ম দিবি? একটা মানুষের কত ফার্ম দিলে হে বুঝে, হে বুঝে, কিন্তু এর যে ফার্ম দেয় হাসিনারে ফার্ম দিতে 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 5 তারিখে হেলিকপ্টারে করে একটা হুরবাই ফেলে গেছে, ঠিক কিনা রে? মজা এবার বুঝো। আমগো মামুনুল হক কইছে বাবার মূর্তি বানায়েন না, ওনে নাই, আমরা কই শুনে না। এখন জাতি এমন কাম করছে, একটা শেখ মুজিবের মূর্তি আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? আমরা বালা কইরা কইরা শুনে না, আমরা সুন্দরভাবে বুঝাই না কইরা শুনে না, ঠিক না? রাস্তায় কইছে কি করে আল্লাহ জানে কি হইছে। আয় হায় হায় রে, আমাকে কাম হইতে খালি বুঝাই শোনায় বলা, বুঝাই শোনায় বলা। এইবার ডাক দিয়া কয়, ওমর কয় কি? একটা বিচারে সানি নিয়ে আইছে তোমার কাছে, দ্বিতীয় বিচার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় কি বিচার? দেখে বলে, ওমর কয় কি? নবীজির কাছে গেছি, একটা বিচার নিয়ে, আমি আর ইহুদি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি নবী মানি, আমি আল্লাহ মানি, আমি সব কিছু করি, কিন্তু নবীজি আমার পক্ষে বিচারের ফয়সালাটা না দিয়া নবীজি ইহুদির পক্ষে ফয়সালা দিছে। হযরত ওমর কয়, তো এখন আমার কাছে কিনলে গেছো? কই দ্বিতীয় বিচারের জন্য।
ওমর কয় নবীর বিচার পছন্দ হয় না? কয় না। তুমি সঠিক জায়গায় হয়েছে। একটা জোরে সুবহানাল্লাহ করো। হযরত ওমর কি কয়? জায়গাটা কি? কথা কয় না, জোরে কোন জায়গাটা কি? সঠিক। কেন? ওমর জোরে কোন নরম না গরম? আবার জোরে, ওমর নরম না গরম? এই জন্য জায়গাটা সঠিক। তিনি দাঁড়া মনে মনে কয় এর লিগে তোমার কাছে আইছি, খুশি। হযরত ওমর ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়েছে, খালি তরবারিটা নিয়ে আইতে দেখছে, আর কিছু দেয়নি। শেষ কল্লা একদিকে, দেহ আরেকদিকে। গোটা মহল্লায় খবর ছড়াই গেছে ওমর মুসলমান হত্যা করছে। বিচার গেছে রাসূলের কাছে। নবী ডাইকা বলেন, ওমর বলে কি? কারে গোটা মহল্লার মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে তুমি নাকি মুসলমান হত্যা করছো। হযরত ওমর কয়, হে মুসলমান কি না আমি জানি না, কিন্তু ঘটনা শুনেন। কালিমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অংশ, আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, কেউ যদি কালিমার একটা অংশ মানে আরেকটা অংশ না মানে, জোরে কোন ঈমান থাকবে? জোরে, মুসলমান না কাফের? দুইটার সমষ্টিগত নামই হচ্ছে মুসলমান। আমরা দোনোটা পড়ছি, আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয় কি? আমার কাছে বিচার নিয়ে আইছে। কি বিচার? যেটা আপনি করছেন। তো তোমার কাছে কেন আসছে? কয় আপনার বিচার বলে পছন্দ হয় না। বিশ্ব নবীজি যেই বিচার নবী করার পরে পছন্দ হয় না, ওর ঈমান থাকতে পারে। নবীজি বললেন, আমার ওমর মুসলমান হত্যা করে নাই, আমি নবী মানে না সে মুসলমান হইতে পারে। আরো জোরে কোন পারে? এই তো গেল গরম সাহাবীর কথা। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুকুম ফি আমরিল্লাহি উমর। আরেকটা শুনেন নরম সাহাবী। আরে যেই নরম সাহাবী জিন্দেগিতে কোনোদিন মানুষকে চোখ রাঙানি দেয় নাই, জিন্দেগিতে কোনোদিন যে ব্যক্তি মানুষকে একটা ধমক দেয় নাই, একটা ঝগড়া পর্যন্ত লাগে নাই, ওই নরম সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। বলে কি? ডাক দিয়ে বলেন, এমন একটা মজমা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দিয়ে হাইটা যায়, তাকায় তাকায় দেখে বিরাট বড় একটা পাগড়ি, বিরাট বড় দাড়ি, বিরাট বড় লম্বা জুব্বা, মানুষের সামনে বয়ান করতেছে। হযরত ওমর একেবারে পিছনে বসছে বয়ান শোনার জন্য। হযরত ওমর বয়ানের ফাঁকে শুনে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কয়, মুসলমানদের আল্লাহ নাকি ফকির? আরো জোরে শুনতেছে কি? নরম সাহাবী। নরম সাহাবী সামনে আসছে, আবার শুনে মুসলমানদের আল্লাহ নাকি ফকির? এই নরম সাহাবী এমন গরম হয়ে যায়, দাঁড়ায় গেছেন, আছে কিন্তু একজন, আর সব অনুসারী হেদের দাঁড়ায় গেছেন। ডাক দিয়া কে ফিনহাস, এই কথা উড্ড কর। কয় না, উড্ড করব না। আনা গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ কয়, আমি হইলাম ধনী আর পৃথিবীর সব হইল গরিব। একটু জবান খুলে ধরে কোন ধনীকে? বন্ধুগণ আমার, হযরতে আবু বকর সিদ্দিক ফিনহাসের উপরে এমন ভাবে চড়াও হইলেন, এমন ভাবে মায়ের আরম্ভ করলেন, সামনে যারা শত শত মানুষ বসা ছিল সব পালায়ে গেছে, এখন শুধু আছে দুইজন, হযরতে আবু বকর সিদ্দিক আর ফিনহাস। এমন মায়ের দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত মাখা চেহারা নিয়া আল্লাহর রাসূলের কাছে বিচারে দিতে গেলেন। দ্বীনের নবী গো, বলে কি? আরে ফিনহাস, তোমার অবস্থা এমন কেন? তোমার চেহারায় রক্ত কেন? তোমার গোটা শরীরে ক্ষত বিক্ষত কেন? এবার ডাক দেখে, নবীজি আপনার কাছে বিচারে দিতে আসছি। বলে কি বিচার? আপনার একজন সাহাবীর নামে বিচার। বলে কার নামে বিচার? আবু বকর সিদ্দিকের নামে বিচার। নবী জিজ্ঞেস করেন কি বিচার?
বিচার ডাইকা কয় আবু বকর সিদ্দিক আমার রক্ত ঝরাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় মনে হয় তুমি ভুল করতেছো, আমার মনে হয় তোমার মাইরের কাটিং কয় আবু বকর না গরম সাহাবী। গরমের নাম কি? আরে কন্যা গরমের নাম কি? নবী কয় মাইরের কাটিং কয় আবু বকর না, মাইরের কাটিং কয় উমর। ডাক দেখো না আবু বকর মারছে, ডাক দিয়া কয় তাই? কয় হ। এবার ডাক দিয়া কয় উমর মারছে না, উমর মারে নাই, আবু বকর মারছে। একটু জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় তুই আমার আবু বকরের চিনস? আমার আবু বকরের চিনস? কয় হ। উমরের চিনস? কয় হ। ঠিক এমন সময় হযরত আবু বকর সিদ্দিক নবীর হুজরায় ঢুকছে। দেখে কয় আবু বকর রে চিনস? কয় হ। এই যে আবু বকর। নবী তাকায় দেখে সর্বনাশ, আবু বকরও চিনি, সবকিছু ঠিক আছে, কিন্তু মাইরার লগে মিল নাই। সুবহানাল্লাহ। শয়তানি করো সিফ আছে, চিনস আমারে বেটা? আইয়া কলম লইয়া করে হইয়া বলবো তোকে আমি চিনি না রে। এনে এমনও মানুষ আছে এই যে এশার নামাজে গেছে না, এশার নামাজ পড়ে নাই, এশার নামাজ না পড়ে ওয়াজ করতে গেছে, আছে না? না। আচ্ছা এশার যে পড়ে নাই, সামনে যে পড়বো এরকম চিন্তা ভাবনাও নেই। যদি কিরায় নামাজ পড়তে কয় লুঙ্গি বালানো, নামাজ পড়তে কয় প্যান্ট বালানো। তোর প্যান্টে কি হয়েছে? হ্যাঁ তোর প্যান্ট এমন থাকে। আর যুবকরা জ্বালার মধ্যে আছে, খালি দমকায় মার কয় সারাদিন কই থাও বাবা, কয় চুলের কাটি এমন কে। ইমাম সাহেব মাঝে মাঝে মসজিদে গেলে কয় তোর টুপি কু। যুবক দূর আর এলাকাতেই থাকতাম না, এগর একটু ভালোবাসা দিত হয় মাঝে মাঝে। এই পিছনের ডিজরে কর ঠিক কিনা রে? তোরা যাও না সব আমার দেখা করে দেবে, একটাই যাবি না। আতুরা হেরি আতুরা কয়টা দেখতে 1 2 3 4 এক লগেই বইছে শয়তান দিকে। এ তোরা আমার দেখা করে যাবে, তখন লোকে কথা আছে আমার খারাপ, তখন কাটিং ফাটিং আমি দেখবি, এটা দাঁড় করাইলে দেখবেন ফ্যান ছিঁড়া। আমি জিগাই কিরে প্যান্ট ছিঁড়া? কে ফ্যান ছিঁড়া না, কি কই এটা কাটিং, স্টাইল। স্টাইলের শেষ নেই এখন। আরে আমি যাবো জুমার নামাজ পড়াইতে, আমি যে মসজিদে জুমা পড়াইতাম আগে, চিটাং রোড ইস্টার্ন মসজিদ, নিচতলায় হলো মার্কেট, দোতলার থেকে 4 তলা পর্যন্ত হলো মসজিদ, রাস্তা থেকে এইভাবে সিঁড়ি। তা আমি জুমার নামাজ পড়াইতে যাবো, তো এমন সময় তাকাই দেখি সিঁড়ির সামনে একটা মির্কি বিমান মতো লাফাইতেছে, এই তব মতো নাই। ডাক দিছি, খবর নাই, খবর নাই। 3 বার মাথায় এমন জোরে ডাক দিছি, একটু পরে কাছে ইয়া কানের টেনে কি জানি খুললে, হুজুর এতক্ষণ কি আপনি আমার ডাকছেন? শুনোস নাই? কয় না। কে? কয় এই যে এটির লগে আছে, দেখেন আছে আছে নাই, নিজ অবস্থা বলো আছে আছে। এমন একটা যন্ত্র, এগুলি কানে থাকলে দুনিয়া যদি ঠাডা ভরে মরেও জায়গায় খবর থাকতো, এমন এক যন্ত্র। তা আমি ওরা ডাক দিয়ে করলাম এতক্ষণ ডাকছি শোনোস নাই? কয় না। আমার এরকম ডাক শুনে ওই যে পাশে 4 দোকানের 2-4 দোকান দৌড়াইছে, আমি ডাক দেখি আসলে শোনোস নাই? কয় না। কে? এই যে এগুলি শুনতে দেন আমার। আমি তুই কি শুনোস? আমার কাপনা শুনবেন? ওই করছে কি ওর কানের টেনে খুললে আমার কানে লাগাই দিয়েছে, এখন তো আমিও শুনতেছি। এই যুবক কি শুনছি কমু? বাংলা না, আমার ছেলের এখন আপডেট হয়েছে, বাংলা মনে না, হিন্দিও না, আরো আপডেট, ইংরেজি ইংরেজি ইংরেজি। তা আমার কানে যখন লাগাইছে আমি অনেকক্ষণ শুনছি, কিচ্ছু বুঝিনি। আমি ওরে দৌড়ছি 4 দোকান কয় হুজুর আমি লাগাইছি না, এই মাসলা তোর না, তুই যা। শক্ত করে ধরছি আমি, এতক্ষণ আমি যা শুনছি আমি কিচ্ছু বুঝি নাই, তুই বুঝস? না হুজুর আমিও বুঝি না। তা আমিও বুঝি না, তুইও বুঝস না, তো শুনস কে? হুজুর এটা হল শরীরের মধ্যে তা আছে না? না। ওর জুতা, ওর প্যান্ট গনলাম আমি, প্যান্টার মধ্যে না হইল
35টা না 36টা পকেট। কি রে তুই পকেট কেন পকেট কি ডিজাইন, মানে দুনিয়ার যত শয়তানি আছে সবাই নেনা ফেলা দিস। আহারে আহারে, আসুলের কাডি এন্দা সাইচ্ছা এই ফিজ দিয়ে একটু লেঞ্জা রাখছে, এটার আবার এন্দা ই করে গোল করে উঠে দিছে। আর শয়তানে কয় বাংলাদেশে যাইস না, কয় কি আরে বাপরে বাপ আমগতে বড় না। হায় হায় রে মুসলমান, এই যদি হয় অবস্থা। আর ছোট বাচ্চা যদি মসজিদে যায় একটু দুষ্টামি করল হইছে, শেষ। ঠিক কিনা রে? কে লেগে যুবককে ভালোবাসা দেওয়া যায় না? আমার নবী ছোট্ট বাচ্চা দেখলে মাথায় হাত বুলাইতো, আমার নবী ছোট্ট বাচ্চা দেখলে মুচকি হাসি দিত, আমার নবী ছোট্ট বাচ্চা দেখলে একটা সালাম দিত, জোরে কোন মারাবা। কি হলাম? আমার নবী ঘরে গেলে আগে সালাম দিত। হযরতে মা আয়েশা সিদ্দিকা কয় আমি জীবনে আগে সালাম দিতে পারি নাই, নবী আমারে আগে সালাম দিছে, জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ থাইস আল্লাহ কবুল করেন। এই তোর সামনে ওট উঠায় না, এই ওট ওট, হ্যাঁ চাঁদি এদিকে এদিকে। হ্যালো, হ্যাঁ তোরা বল, সবাই বল, রাখ। এটাই মাহফিল, এটাই দিন, এটাই ইসলাম। আমরা সবাই বন্ধু বান্ধবের মতো। এই তোরা উঠায়, আয় আয় আয়, সাহস আছে, আয় আয় আয়। এই বেটা মারতাম না, তবে লাগে কাম আছে। এদিকে এদিকে এদিকে, নারায় থাকবে। এই আয় এদিকে এদিকে, আয় বেটা তাড়াতাড়ি। হ্যাঁ সাদা গেঞ্জি আয়। হ্যাঁ নারায় তাকবীর, জায়গা দেখো জায়গা দে, আয় নারায় তাকবীর। আমাদের টুপি ফিলছে একটা না, এখন লাগালি টুপি খবর আছে। এদিকে হ্যাঁ মাশাআল্লাহ, বাবা হ্যাঁ নিব তখন মধ্য থেকে একটা খাড়ায়া একটা তাকবীর দে, একটা খাড়া তাকবীর দে। আর কিছু মানুষ না, হ্যাঁ ঠিক কইলি রে, মারহাবা কর, এই জোরে কর মারহাবা। খেলা কলম জমে গেছে গাছটা। আজকে ওয়াজ কোন দিকে যাইবো আল্লাহ জানে। আর সারা রাত থাকতে পারি আমি, অসুবিধা নেই। ফজর নামাজ পড়ে দাম আজকা থাকবি তোরা? আরে বাপরে বাপ, ফজর পর্যন্ত ফজর। কে দুই হাত উড়ান লড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। মোহাব্বতে জবান খুলে আরো জোরে কোন আমিন। আয় হায় হা, দামি সূরার দামি কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, মনে আসেনি? এই সবাই মনে আছে? এবার ওই যে আবার তেলাওয়াতটা করব, জবান খুলে জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন না? জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বড় তার কথা বড়, যিনি দামি তার কথাও দামি। বলে কেমন দামি? একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10টা নেক লেখা দেয়। জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই দামি তেলাওয়াত মহান আল্লাহ জান্নাতে বিরাট বড় প্যান্ডেল বানায়া শোনাইবো। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। অন্যান্য নবীদের কথা আল্লাহ বলে নাই, দাউদ নবীর কথা বললেন। বলে কেন দাউদ নবীর কথা বললেন? কারণ হলো দাউদ নবীকে আল্লাহ তাআলা যে কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ আল্লাহ তাআলা অন্য কোনো পয়গম্বরকে দান করে নাই। দাউদ নবী যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলি থাইমা থাইমা তেলাওয়াত শুনতেন। দাউদ নবী যখন নদীর কিনার দিয়ে তেলাওয়াত করত, নদীর বড় বড় মাছগুলি তেলাওয়াত শোনার জন্য কিনারায় আইসা যাইতো। একটু জবান খুইলা মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, দাউদ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা বলবে আল্লাহ এই তেলাওয়াত আপনি বন্ধ করেন না। এমন তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই, যেই তেলাওয়াত কলিজার ভিতরে লাগে, যেই তেলাওয়াতে পশমগুলি দাঁড়ায় যায়। দ্বীনের নবী গো, এই তেলাওয়াত বন্ধ করেন না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ও জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদের জন্য এই মজমায় প্রধান অতিথি বসায় রাখছি। বলে কে প্রধান অতিথি? আরে শেষ নবী। কে প্রধান অতিথি? বলে বিশ্ব নবী। কে প্রধান অতিথি? বলে দ্বীনের নবী। কে প্রধান অতিথি? মায়ার নবী। কে প্রধান অতিথি? আল্লাহ তাআলা বানাইছেন আপনার আমার নবীরে সেরা বানায়া। নবীরে ডাক দিয়ে বলবেন, নবীজি জান্নাতি মানবগুলিরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনায়া দেন। বিশ্ব নবী নিজের সুনলিত কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন আরম্ভ করবে, মানুষগুলি কাটা মুরগির মতন লাফাইবো আর বলবো আল্লাহ নবী দেখি নাই, আজকে নবীর সামনাসামনি দেখলাম। দ্বীনের নবীজির কণ্ঠ এত সুন্দর। বলে কেমন সুন্দর? ওই যে আবু জাহেল পাগলের জন্য মানুষকে বলছেন, ওই যে উতবা মানুষকে বলছে কাছে যাওয়া যাবে না, ওই যে সাহেবা মানুষকে বলছে কিছু বলে এগুলি শোনা যাবে না, সব মানুষগুলি একত্রিত হইয়া কাবাগরের আঙ্গিনার দিকে রওনা দিয়া দিয়েছেন। এমন সময় বহু দূর থেকে তাকায় তাকায় দেখে কাবাগরের আঙ্গিনায় বসে আছেন এমন সুন্দর চেহারার মানুষ। জিন্দেগিতে মানুষের চেহারা এমন সুন্দর হইতে পারে না। বহু দূর থেকে তাকায় তাকায় দেখে আবু জাহেল মিথ্যাবাদী, উতবা মিথ্যাবাদী, সাইবা মিথ্যাবাদী, আবু সুফিয়ান মিথ্যাবাদী। বলে কেমনে? আরে এমন সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন পাগল হইতে পারে না। এই চোখ পাগলের চোখ না, এই ঠোঁট পাগলের ঠোঁট না, এই বুড়ো পাগলের বুড়ো না, এই চুল পাগলের চুল না। পাগলের সুন্দর এমন চেহারা আমরা কোনোদিন দেখি নাই। সমস্ত মানুষগুলি ডাইকা বলেন, চলো আর একটু কাছে যাই। বলে কেন কেন? ডাইকা বলেন, বিশ্বনবী কি বলেন একটু শুনি। কাছে গেছেন, গিয়া দেখেন গুনগুন গুনগুন করে কি জানি বলেন। এবার ডাকতে বলেন, বিশ্বনবীজি আবু জাহেল মিথ্যা কথা বলছেন, আবু সুফিয়ান মিথ্যাবাদী, আপনি গুনগুন করে কি জানি গান, একটু আমাদেরকে শুনান। এবার নবীজি আল্লাহর কালামের তেলাওয়াত শোনায় দিলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها।
কত সুন্দর মিল, আরে কত সুন্দর তেলাওয়াত, দিলের মধ্যে লাগে পশম দাঁড়ায় যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল নবীর সামনে দাঁড়ায় কয়, নবীজি এই কথা মানুষের বানানো হইতে পারে না। এই মুহূর্তে আমরা সবাই ওয়াদা দিলাম, আপনার হাতে হাত দিয়ে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হইতে চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরা দেয় বাধা, আর ওদিক দিয়ে শুধু দলবারে এরা নিষেধ করে, আর ওদিক দিয়ে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলামের বাতি এমন একটা বাতি জ্বললে পুরা সরকার হয়ে যাবে। ইসলামের বাতি এমন একটা বাতি, কেউ যদি ফু দিয়ে নিভাইতে চায় বোকার স্বর্গে বাস করে। তার কারণ হইল ইসলামের বাতি নিবার মতন বাতি না। ইসলামের আলো এটা কেউ ফু দিয়ে নিভাইব বোকার স্বর্গে বাস করে। ভারত যদি মনে করে ইসলাম নির্মূল করে দিবে, আমেরিকা যদি মনে করে ইসলাম ধ্বংস করে দিবে, রাশিয়া যদি মনে করে গোটা পৃথিবীতে আল্লাহর নাম ছিন্ন করে দিবে, বোকার স্বর্গে বাস করে। কারণ হইল এই দেশের মানুষের অন্তরে আল্লাহর মুহাব্বত জুড়ে শুনতে চাই, আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আরে বলেন না জবান খুলে জোরে, আমাদের রব কে? আমাদের এমন একজন রব, ওই রব ডাক দিয়া কয় আমি তোমারে দামি বানাইতে চাই। ওই রব ডাক দিয়া কয় আমি তোমারে কাছে আনতে চাই। বলে কেমনে চায়? আরে আল্লাহ চায় সব মানুষ দামি হয়ে যাক, আল্লাহ চায় সব মানুষ আল্লাহর পেয়ারা হয়ে যাক। বলে কেমনে? ও বান্দা দামি জায়গায় আসো, দামি বানাই দিব। ও বান্দা দামি জিনিসের সঙ্গে চলো, আমি আল্লাহ দামি বানাই দিব। বলে কেমনে? আরে কাপড় বানায় সুতা দিয়া, ওই সুতার তৈরি কাপড় মানুষ মৌজা বানায় পায়ে পড়ে। ওই সুতার তৈরি কাপড় দিয়া মানুষ জামা পরে গায়ে পড়ে। ওই সুতার তৈরি কাপড় মানুষ কত জায়গায় ব্যবহার করে। ওই সুতার তৈরি কাপড় দিয়া যখন টুপি বানানো হয়, সুন্নত বানায় মানুষ মাথার মধ্যে লাগায়। ওই কাপড় দিয়া যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, আমি জিজ্ঞেস করতে চাই মৌজার দাম আর কোরআন শরীফের গিলাফের দাম ব্যবধান আছে না নাই? কাপড়ের দাম না, দামি জিনিসের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ দামি বানাই দিছেন। কাঠ বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। এই যে চেয়ার, এটা কাঠের চেয়ার আমি বসি, কাঠের পোল মানুষ পায়ে হাইটা হাইটা যায়। কাঠের খাট মানুষ কত জায়গায় ব্যবহার করে। ওই কাঠ দিয়ে যখন আল্লাহ পাকের কোরআন শরীফের রেহাল বানানো হয়, একটু জোরে কোন রেহালের দাম আছে না নাই? কাঠের দাম না, কাপড়ের দাম না, দামি জিনিসের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ দামি বানাই দিছেন। আমি যে সূরা তেলাওয়াত করছি, সূরাটার নাম হলো সূরা কম্বল। আরে মুজাম্মিল, জাম্মিলুন শব্দের অর্থ হলো কম্বল। আরে কম্বলের নামে সূরা, এমন কি দাম কম্বল যে কম্বলের নামে সূরা বানাইতে হবে? না, কম্বলের দাম নাই। আরেকটা সূরা, সূরা চাদর। সূরা চাদর, চাদরের নামে আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন। আনকাবুত, পিপিলিকার নামে সূরা, মাকড়সার নামে সূরা। মাকড়সার কোনো দাম নাই। বলে কেমনে? দামি জিনিস যখন দামি জায়গায় যখন লাগছে আল্লাহ তাআলা দামি বানাই দিছে। বলে কেমনে? আল্লাহ তাআলা হাবিবের সঙ্গে কথা বলবে, আয়েশা দেখে হাবিব চাদর মোড়া দিয়া বইসাছে। আল্লাহ তাআলার কাছে দৃশ্যটা বড় পছন্দের। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, সুবহানাল্লাহ কর। আপনারা এই জায়গায় আসছেন, অন্তর থেকে কইবেন লাভ না লস? আনজালা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকদারিহা। রব বলেন মান আর রহমাতান। আরে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টির মতন আপনাদের উপরে রহমত নাযিল করবেন। লাভ না লস? লাভ না লস? এমনও তো হইতে পারে আজকের আখিরি মুনাজাত আল্লাহ তাআলা কবুল করব। কবুল করো মালিক কে? মা নাই কার কার? হাত উঠান তো। মা নাই কার কার? মা মা মা। আরে বাবা নাই কার কার? আমারও বাবা নেই। আরে হাত নামান। আহা, কারে জাল্লা কেমনে কি করবো বলতে পারবেন না।
বহু গুনাহগার আছেন, আল্লাহ তাআলা আজকের মজলিসের উসিলায় পেয়ারা বানাই দিন। বহু মানুষ আছেন গুনাহগার, আজকের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করতে পারে। দোয়া কবুল করার মালিক কে? আমার বাড়িও নারায়ণগঞ্জ, আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বাড়িধারা, সুনামধন্য মুহতামিম, হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সম্মানিত সভাপতি, তিনি আইসা বলছেন, খানা খাওয়া প্রায় শেষ, চলে আসতেছেন। তিনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। একটু দিল থেকে দোয়াটা কইরেন। চোখ দিয়ে পানি আমাদের আসে না, দিল বড় শক্ত, আমাদের দিল শক্ত, চোখ দিয়ে পানি আসতে চায় না।